मेरी खाक या रब ना बर्बाद जाए, पसे मुर्ग कर दे गुबारे मदीना, पसे मुर्ग कर दे गुबारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व शफीअना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम सलातन व सलामन व दाइमन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मोहतरम मुकर्रम काबिले सद एहतराम हजरात, जुमला उलामाए किराम, अजीजम तलबा एजाम, समावेत सुशिक्षित श्रोता मंडली, पर्दा नशीन মা ও ভগ্নী, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি বড় মেহেরবানি করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন। তার থেকেও বড় মেহেরবানি যে আখিরি নবীর উম্মত করেছেন। অতঃপর তিনার হাবিব ও লবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ শরীফ বর্ষিত হোক, অর্পিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সন্ধ্যার পর থেকে নিয়ে বিভিন্ন ওলামায়ে কিরামের চেহারাও জিয়ারত করছেন, বক্তব্য শুনছেন। ওলামা চেহারা জিয়ারত করা এটাও হচ্ছে ইবাদত। নবী বলছেন খামসুম মিনাল ইবাদাহ, পাঁচটা জিনিস ইবাদতের মধ্যে গণ্য হবে। তার মধ্যে একটা হচ্ছে যে আয-জিয়ারাত ওয়াজহুল উলামা, ওলামার চেহারা দেখা, এটাও হচ্ছে ইবাদত। যাক, অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন, যেহেতু বক্তব্য অনেক শুনলেন, আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। এই জন্য বিনা ভূমিকায় আলোচনা করব। একবার বাঙালি আন্দাজে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীকে তৈরি করার পর আদম জাতিকে পাঠানোর পর এদের গাইড করার জন্য প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় প্রয়োজনে আল্লাহ নিজ পয়গম্বরদেরকে পাঠালেন। কম বেশি 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এলেন। আল্লাহর ভোলা ভালা বান্দাকে সঠিক পথ সিরাতে মুস্তাকিম দেখাবার ডিউটিটা ইনারা করে গেলেন। এই নবী সিলসিলা যখন আস্তে 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 আখেরি নবী হিসাবে আপনার আমার নবী এলেন, শেষ নবী এলেন, কিন্তু জামানা তো শেষ নয়। কিয়ামত পর্যন্ত তবিল একটা জামানা মানুষ বাস করবে, অথচ শেষ নবী চলে এলেন। তো আমার নবী যখন আমাদের চোখ থেকে আড়াল হলেন, তো প্রশ্ন তো স্বাভাবিক জাগে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার উম্মতকে গাইড করবে কে? আপনার উম্মতের মধ্যে ফিতনা দেখা দিলে সে ফিতনাকে দমন করবে কে? আপনার উম্মতের মধ্যে ঝামেলা লাগতে গেলে সে ঝামেলাকে মিটাবে কে? নবী বললেন,
ঘাবড়াবার দরকার নাই। আরে নবী আসা আমার জন্য বন্ধ হয়ে গেল। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পর কোন নবী আসবে না, তবে আমার উম্মত, তোমাদেরকে ঘাবড়াতে হবে না। আরে তুমি নিজেকে বাঁচাবার জন্য যত বেশি টেনশন করো তার থেকে বেশি আমি মুস্তাফা করি। এই জন্য আল্লাহর দরবার থেকে আমি আপনার বিল পাস করে নিয়েছি যে আমার পর নবী তো যাবে না, তবে প্রত্যেক সাদিতে একজন করে মুজাদ্দিদকে পাঠানো হবে। যে কাজ নবীরা করতেন সেই কাজ ওলামায়ে রব্বানি হিসাবে ये মুজাদ্দিদ করতেন। फैजान हुजूर आला हजरत फैजान हुजूर मुफ्ती आजम हिंद उरुसे रिजवी सरजमीने पानागर नारे तकबीर नारे रिसालत। এই জন্য নবী বলেন উলামাও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। এই জন্য নবী বলছেন যে আমার উম্মতের ওলামা বনি ইসরাইলের পয়গম্বরের মতো শানের দিক দিয়ে নয়, মাআল্লাহ। আরে নবী শুধু আমার নবী নয়, যে কোন নবী জুতার নিচে যে ধূলিকণাটা বাস করে সেই ধূলিকণার সমান এ ওলামা তো দূর কিনার 1 লক্ষ গাউসে আজমকে পেশ করলে সেই ধূলিকণার সমান হবে না। কোন দিক দিয়ে? তাহলে নবী যে হেদায়েতের ডিউটিটা করতেন সেই ডিউটিটা আমার নবীর ওলামা করবে, আমার নবীর ওলামা করবে। এই কারণে প্রত্যেক সদিতে, প্রত্যেক 100 বছর পরে পরে উম্মতের মধ্যে যখন ফিতনা জটিল হয়ে গেল, কোরআন শরীফের মানাকে যখন বিকৃত করা হলো, লফজকে তো পরিবর্তন করতে পারবে না, কারণ কোরআনের লফজের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য লফজকে পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু মানাতে যখন পরিবর্তন করতে লাগলো, নিজের জ্ঞান দেখাতে লাগলো, দলিল পেশ করতে লাগলো, উম্মতের মধ্যে যখন ফিতনা আসতে লাগলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম উম্মতের মুজাদ্দিদ হযরতে উমর বিন আব্দুল আজিজকে পাঠালেন। সর্বপ্রথম মুজাদ্দিদ তিনার জামানায় আল্লাহু আকবার প্রাথমিক পর্যায়ে শিয়া, তারপরে খারজি, তারপরে নেচড়িয়া যখন জোর ধরল, আল্লাহ উমর বিন আব্দুল আজিজকে মুজাদ্দিদ হিসাবে পাঠিয়ে সেই জোরকে নিস্ত নাবুদ করে দিলেন। আরো আগে আপনি বাড়েন, উনার জামানা গুজরে যাওয়ার পর মুতাজিলা আপনার জামানা এলো। আল্লাহু আকবার, ইমামে আজমকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ইমামে শাফিকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আপনার মুতাজিলের জামানায় ইমামে হাম্বলকে পাঠালেন। আল্লাহু আকবার, মুজাদ্দিদ যিনি হন সাধারণ আলেমের মতো নয়। আরে সাধারণ আলেম এ তো হাদিস কোরআন বলায়, কিন্তু যারা মুজাদ্দিদ হন যতক্ষণ পর্যন্ত ওর উপরে আমল না হয় প্রয়োজনে নিজের জানকে দিতে দাঁড়িয়ে যান, কিন্তু ওর উপরে আমল করিয়ে ছাড়েন। ইমামে হাম্বলের জিন্দেগি আপনি দেখেন, হ্যাঁ, সেই জামানায় মুতাজিলিরা সুর তুলল বাদশার দরবারে যে কোরআন এটা হচ্ছে মাখলুক, আর ওলামার কওল হচ্ছে কোরআন মাখলুক নয়, কোরআন যেটা আসল কোরআন সেটা হচ্ছে সিফাতে ইলাহি। মকসদটা কি? কিয়ামতের দিনে মখলুক যে হবে সে ফানা হবে, মখলুক যে হবে সে ফানা হবে। গন্ডগোলটা এখানটাতে। তার মানে কোরআন ফানা হবে। ওলামা বললেন না, কালাম হচ্ছে সিফাতে ইলাহি, জাত যেহেতু ফানা হবে না, সিফাতও ফানা হবে না। এই নিয়ে বাদশার দরবারে
বিচার ডাকা হলো, কিছু আলেম বিক্রি হয়ে গেল, দলিল পেশ করতে লাগলো। ইমামে হাম্বল একাই দাঁড়িয়ে থাকলেন, উনাকে রাজ দরবারে নিয়ে আসা হলো। বাদশাহ করার অর্ডার দিল, মারো, পিটে যাও, পিটে যাও, প্রত্যেকটা মারে। ইমামে হাম্বল বলেছিলেন, আরে বাদশাহ, তোমার মধ্যে, তোমার চাবুকের মধ্যে অত ক্ষমতা নাই যে ইমামে হাম্বলের মোকাবেলা করবে। এ হচ্ছেন মুজাদ্দিদ। আপনি আগে বাড়তে থাকুন, বক্তব্য যেহেতু অনেক বেড়ে যাবে, খুব তাবিল, চ্যাপ্টারটা খুব বড় ধরা হয়ে গেছে। আগে বাড়ুন, ভারতের মাটিতে আসুন, ভারতের মাটিতে আসুন। ভারতের মুঘল সম্রাটের মধ্যে একটা বেঈমান বাদশাহ গুজরেছে, যার নাম হচ্ছে আকবর বাদশাহ, মুসলমানের কলঙ্ক। আকবর বাদশাহ এই করলো কি, নিজের ব্রেন খাটালো, খাটানোর পরে বলল বিধর্মীর কাছে ভালো হবার জন্য যে ইসলাম 1000 বছর আশা হয়ে গেল, অতএব এর মধ্যে কিছু তাবদিলি দরকার, কিছু পরিবর্তনের দরকার। এই পরিবর্তন করতে গিয়ে দ্বীনে ইলাহি কায়েম করলো। ঠিক আছে, দ্বীনে ইলাহি কায়েম করলো, যার আইন হলো যে মসজিদের ভিতরে ওদেরও কিছু থাকবে, আমাদেরও কিছু থাকবে। কি বুঝলেন? যেটা অযোধ্যায় গন্ডগোল, ওদেরও কিছু ভরা, এদেরও কিছু ভরা। সাহসের কারণে এই ধরনের ঘটনা কিছু ঘটেছে, যা কুদিকে আমি যেতে চাইছি না। মোট কথা, দ্বীনে ইলাহি কায়েম করলো চাবুকের জোরে। লাঠি যখন চমকিতে লাগলো, অনেক আলিম ভয়ে চুপ। টাকার বান্ডিল যখন পড়তে লাগলো, অনেক আলিম ওই দিক দিয়ে ফতুয়া শুরু করলো। আমার আল্লাহ নিজের দিনকে বাঁচাবেন বলে মুজাদ্দিদ আল সিসানিকে ভারতের মাটিতে মুজাদ্দিদ করে পাঠালেন। তিনি প্রতিবাদের ঝড় তুললেন, উনাকে জেলখানায় বন্দী করা হলো। প্রায় 7 বছর ধরে জেলখানায় বন্দী থাকলেন। না খাবারের সঠিক ব্যবস্থা, না পোশাকের সঠিক ব্যবস্থা, না কিতাব কলমের সঠিক ব্যবস্থা। কিন্তু মুজাদ্দিদ আল সিসানি আলাইহি রাহমা ওই জেলখানাতে মনটাকে বসাবার জন্য যত জেলে আসামি ছিল সবকে ছাত্র করে দিলেন। খাতা নাই, কলম নাই, দেওয়ালে লিখতে লাগলেন, বোর্ডে লিখতে লাগলেন, আর পড়াতে শুরু করলেন। 7 বছরের মধ্যে 700 জেলখানার ব্যক্তিকে, শুধু আলিম নয়, তাহাজ্জুদ গুজার আলিম, বরং আমাকে বলতে দেন 700 আউলিয়ায়ে কিরাম তৈরি করেছিলেন। तकबीर, नारे रिसालत, भाईजाने आला हजरत, उरुशे रिजवी, पानागर जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसालत। এবার 700 আউলিয়ায়ে কিরাম যখন বেরোচ্ছেন, আন্দোলন শুরু হয়ে গেল মুঘল সম্রাটের বিরুদ্ধে। জাহাঙ্গীর বাদশাহ দেখলো অবস্থা খারাপ, এবার একটা মিউচাল ডাকতে হবে। আল্লাহু আকবার। আহমদ সিরহান্দির দরবারে জাহাঙ্গীর বাদশাহ গেলেন, হুজুর যা হয়েছে পাপ করেছে, এগুলি সব ভুল করেছে, এবার আলোচনা করছি। বলে সহি করো, ইসলাম 1000 বছর এলো, পরিবর্তনের যেমন দরকার পড়েনি, কিয়ামত পর্যন্ত নবীর দেওয়ায় দিন থাকবে। আরে কালকেও পরিবর্তন হয়নি, আজও পরিবর্তন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সহি স্বাক্ষর করে তারপরে ওনাকে ছাড়া হলো, ইনি বেরিয়ে গেলেন। এ হচ্ছে মুজাদ্দিদের কাজ। কথাটা বলছেন, এ হলো মুজাদ্দিদের কাজ। কিন্তু কুরবান জান মুসলমান, আমি মুজাদ্দিদদের জিন্দেগি দেখতে গেলাম। উমর বিন আব্দুল আজিজের জামানায় এক রকমের ফিতনা উঠলো, সেটা শিয়া, ওরই বাচ্চা বেরোলো।
আপনার খারজি ওরই বাচ্চা বেরোলো, নেচড়ি। মোট কথায় একটাই গ্রুপ। যখন একটা গ্রুপের ফিতনা এলো, আল্লাহ উমর বিন আব্দুল আজিজকে পাঠালেন। যখন মুতাজালির ঝামেলা এলো, আল্লামা আপনার কি বলে মালিক ইমামে হাম্বলকে পাঠালেন। এইভাবে আকবরের যখন ঝামেলা হলো, সেরহিন্দিকে পাঠালেন, মুজাদ্দিদ আল ফেসানিকে পাঠালেন। কিন্তু যখন চতুর্দিককার ঝামেলা এলো, তখন আল্লাহ দেখলেন এবার তো জামানা আরো খতরনাকের দিকে। এখন খারেজিরও ঝামেলা, খারেজিরও জবাব লাগবে, নেচড়িরও জবাব লাগবে, শিয়ারও জবাব লাগবে, নাস্তিকেরও জবাব লাগবে, মুতাজালিরও জবাব লাগবে, যারা ইলমে গায়েবকে অস্বীকার করে তাদেরও জবাব লাগবে, নবীকে যে মুর্দা বলে তারও জবাব লাগবে, মা আয়েশা যাদের উপরে যে তোহমত দেয় তারও জবাব লাগবে, আপনার শাইখানে যারা বেয়াদবি করে তারও জবাব লাগবে, আমিরে মাবিয়া হযরত আলীকে যে কুফরের ফতোয়া দেয় তারও জবাব লাগবে। তো কুদরতে ইলাহি করলো কি, এক একটা শত্রুর জন্য আল্লাহ মুজাদ্দিদ পাঠালেন। আর শত্রু যখন বহুমুখী হলো, তখন আল্লাহ মুজাদ্দিদ আযমকে পাঠালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আজমকে পাঠালেন, কারণ জুলুম এক রকমের নাই, অনেক রকমের হয়ে গেছে। আমার আলা হযরত হক আদায় করছে। আলা হযরতের কিতাব আপনি দেখেন, শিয়ার বিরুদ্ধে মুনাজারা করার দরকার, লাইব্রেরি খুঁজেন, আলা হযরত কিতাব লিখে দিয়েছেন। খারিজির বিরুদ্ধে মুনাজারার দরকার, লাইব্রেরি খুঁজেন, আলা হযরত লিখে দিয়েছেন। নেচড়ির বিরুদ্ধে মুনাজারার দরকার, লাইব্রেরি খুঁজেন, কিতাব লিখে দিয়েছেন। শিয়ার বিরুদ্ধে মুনাজারার দরকার, লাইব্রেরি খুঁজেন, কিতাব লিখে দিয়েছেন। মুতাজালির বিরুদ্ধে আপনার কিতাব দরকার, লাইব্রেরি খুঁজেন, কিতাব পেয়ে যাবেন। কাদিয়ানির বিরুদ্ধে আপনার কাদিয়ানির বিরুদ্ধে মুনাজারার দরকার, দরবার খুঁজেন, কিতাব পেয়ে যাবেন। দেওবন্দির বিরুদ্ধে মুনাজারার দরকার, কিতাব খুঁজেন, লাইব্রেরি খুঁজেন, কিতাব পেয়ে যাবেন। নাস্তিকের বিরুদ্ধে মুনাজারার দরকার, লাইব্রেরি খুঁজেন, কিতাব পেয়ে যাবেন। তারপর দ্বীন ইলাহির বিরুদ্ধে মুনাজারার দরকার, কিতাব খুঁজেন, আপনি পেয়ে যাবেন। মোট কথা মুজাদ্দিদে আযমের যেটা হক, আমার আলা হযরত আদায় করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোক জিজ্ঞেস করছে আলা হযরত কার নাম? আলা হযরত কাকে বলে? আমি বলি আলা হযরত কার নাম আর কাকে বলে এটা বুঝানো বড় মুশকিল। তবে একটুকু ইশারা করে দিই, ইলমে গায়েবের পক্ষে কিতাব লেখে বিধর্মীদের, আপনার দেওবন্দীদের, আহলে হাদিসদের দাঁত খাট্টা করে দেয়, তার নাম হচ্ছে আলা হযরত। মা আয়েশার বিরুদ্ধে ইলজামে জবাবে কিতাব যে লেখে তার নাম হচ্ছে আলা হযরত। শাইখানে বেয়াদবি যে করে তার বিরুদ্ধে কিতাব যে লেখে সেই কলমের নাম আলা হযরত। আলে বায়তে শানকে যখন কমানো হয়, তার বিরুদ্ধে কলম যে উঠায় সেই কলমের নাম আলা হযরত। এক কথায় নবী এবং আলে নবীর বিরুদ্ধে ঢাল হয়ে যে ব্যক্তি দাঁড়ায় তার নাম হচ্ছে আলা হযরত, তার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত ইনাকে চিনা অত সহজ ব্যাপার। কি বুঝলেন? अनपढ़ मौलवी आला हजरत के की बुझले? আমি তো বারংবার বলি,
যে যে গ্রুপে সেই গ্রুপের লোককে ভালো চিনবে। হ্যাঁ গো, একটা রাজমিস্ত্রি ভালো চিনবে, ও আবার মৌলবি কি চিনবে? হ্যাঁ? একটা ড্রাইভারকে ভালো চিনবে, ও আলিমকে চিনবে? বলে ও তো বসতেই শিখেনি। হ্যাঁ? একটা ইঞ্জিনিয়ার ভালো চিনবে, একটা ডাক্তারকে ভালো চিনবে, অনুরূপ একজন আলিমকে ভালো আলিমই চিনতে পারবে। এই জন্যই তো পারস্য কবি বলে গেছিলেন, ওয়ালির নিশানাসাদ, ওয়ালিকে ওয়ালি চিনে, গায়ের ওয়ালি আবার ওয়ালিকে কি চিনতে পারে? বাহ 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 বাহ, বহুত খুব। আলা হযরতকে চিনতে গেলে ভাড়ে ঘি লাগবে। হ্যাঁ? তোমার তো এখন ইয়াসানাল কোরআন ঠিক করে পড়া হয় না, তুমি আবার আলা হযরতকে কি চিনবে? হ্যাঁ? ইলম লাগবে। আলা হযরতকে যারা চিনেছেন, যারা আলা হযরতের দরবারে পড়েছেন, লাজবাব, তাদেরকে জিজ্ঞেস করে আলা হযরতের বন্ধু মুহাদ্দিসে সিরুতি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান, জামানার বড় আলিম, জামানার বড় মুফতি, জামানার বড় মুহাদ্দিস, ইনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি কেন আলা হযরত করেন? আপনি আলা হযরতের ছাত্রও না, আপনি আলা হযরতের মুরিদও নন। আপনি যখন ছাত্র নন, মুরিদ নন, মাওলানা আসমাউল আমার প্রশংসা করবে কারণ ছাত্র, মাওলানা কামরুদ্দিন আমাকে হুজুর হুজুর করবে ছাত্র, মাওলানা হাসিব আমাকে হুজুর হুজুর করতে পারে কারণ ছাত্র, কারি হাবিবুর আমাকে হুজুর হুজুর করবে এটা ছাত্র, কিন্তু কুতুবউদ্দিন সাহেব কেন করবে? কত দিক থাকবে। শ্রুতিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো আলা হযরতের ছাত্র না, আপনি তো আলা হযরতের মুরিদ নন, আপনি কিসের জন্য এত আলা হযরত করেন? কিন্তু যার মার্কেটে কাস্টমারের কম নাই, সে হক কথা বলতে ভয় পায় না, বরং যে মনে করে যে আমার দোকান নবীর দয়াতে চলে, নবীর দুয়াতে চলে, সে ব্যক্তি হক কথা বলতে পিছায় না। ইনি উত্তর করছেন, শোনো তাহলে আমি এত কেন আলা হযরত করি? শুনে নাও, যেটা ওস্তাদের কাছ থেকেও পাইনি, যেটা পীরের কাছ থেকেও পাইনি, সেটা আলা হযরতের কাছে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কি ওস্তাদের কাছে পাননি? সবই তো ওস্তাদের কাছে পেলেন, এত বড় যুগ সেরা মুহাদ্দিস হলেন, কিন্তু ওস্তাদের কাছে পাননি, মুর্শিদের কাছে পাননি, কি পাননি? তিনি উত্তর করছেন, আলা হযরতের দরবারে যে ইশকে নবী পেয়েছি, সেটা ওস্তাদের কাছেও পাইনি, পীরের কাছেও পেয়েছি। চিন্তা করেছেন? আলা হযরতকে আপনি আমি কি চিনবো? হুজুর মুহাদ্দিসে আজম বলছেন যে আলা হযরত যখন হাদিস পড়াতেন তো আমরা অবাক হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, অবাক হয়ে যেতাম। যে কোন রাবির ব্যাপারে প্রশ্ন যদি করতাম, হুজুর এই রাবিটা কেমন, আলা হযরত ওই মুহাদ্দিস ছিলেন যে রাবির জন্ম কত তারিখ, ইন্তেকাল কত তারিখ, রাবির বয়স কত, রাবির ব্রেন ইয়াদদাস্ত কেমন ছিল, কোন রাবি কোন টাইমে কোন কাজটা করার কারণে এই হাদিসটা যায়িফ হবে, সমস্ত বিষয় দিমাগে থাকতো। শুধু তাই নয়, একটা রাবি সম্পর্কে কোন মুহাদ্দিসের কি মন্তব্য রয়েছে, আসমায়ে রেজাউল খানা তৈরি করেন, তাদের মন্তব্য কি রয়েছে, সমস্ত বিষয় যার নজরে থাকতো তার নাম হচ্ছে আলা হযরত। এটা আমার কথা নয়, মুহাদ্দিসে আজমের কথা। হ্যাঁ, আল্লাহু আকবার। ये মুহাদ্দিসে সিরুতি আলাইহি রাহমা হযরত আলা হযরতের দরবারে গেছিলেন।
বদলি শরীফ যখন তখন ইনিও যেতেন। আর আলা হযরত তো এত ভালোবাসতেন যে যখন তখন আপনার মুহাদ্দিসে সুরতের বাড়ি দাওয়াতে ইনিও চলে যেতেন। এই জন্য মুহাদ্দিসে সুরতের ইন্তেকালের টাইমে আলা হযরত সুবহানাল্লাহ রাত্রে ইন্তেকাল হয়েছে। ভোর রাত্রি দুই ছেলেকে উঠাচ্ছে, এই তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। বললো কেন হুজুর? বললো মুহাদ্দিসে সুরতের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে। আফসোস করে বলেছিলেন যে আজকে আমার ডান হাতটা বেকার দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, আমার ডান হাত চলে গেল, এত ভালোবাসত। ইয়ে মুহাদ্দিসে সিরুতি আপনার আলা হযরতের দরবারে এসেছে। রান্না হয়েছে তরকারি বিভিন্ন রকমের, তার মধ্যে একটা তরকারি হচ্ছে বেগুন, বাইগান, বাংলাতে যাকে বেগুন বলে, যার মধ্যে কোনো গুণ নাই, হ্যাঁ? যার মধ্যে কোনো গুণ নেই। তো মুহাদ্দিসের আলিম থাকলে ইলমি চর্চা হবে। आला हजरत बोलছেন मुहद्दिस श्रुति के যে बैगन की फजीलत में आपको कितनी हदीसें याद है? সুবহান আল্লাহ। বেগুনের ফজিলতের উপরে আপনার কটা হাদিস ইয়াদ আছে? মুহদ্দিস শ্রুতি কিরকম মুহাদ্দিস ছিলেন যে 7টা হাদিস পড়লেন। সুবহানাল্লাহ। বেগুনের ফজিলতে 7টা হাদিস বললেন। আলা হযরত ইলম দেখেন। এবার ইনি পাল্টা প্রশ্ন করছেন, হুজুর আপনার কটা ইয়াদ আছে? তো আলা হযরত 21টা হাদিস বলেন। সুবহানাল্লাহ। বাহ 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 বাহ, মাশাআল্লাহ। 3 7 21টা বর্ণনা করার পর বলছেন আলা হযরত যে এই 21টা হাদিস সবই যায়িফ, বরং এর মধ্যে অনেক হাদিস মাওজুদ। কেন? কারণটা কি? এবার আলা হযরত বর্ণনা করতেন অমুক রাবি এর মধ্যে মিথ্যা কথা বলতেন, অমুক রাবি এর মধ্যে সন্দেহজনক ছিলেন। এই করে করে এক একটা রাবির নাম বর্ণনা করতে লাগলেন। মুহাদ্দিসে শ্রুতিকে বললেন যে আসলে এই হাদিসগুলো হচ্ছে মানগাড়াত হাদিস। এটা ইহুদিদের চালে পড়ে কিছু লোক বেগুনের ফজিলতে কালা কালা রাসূলুল্লাহ বলে হাদিসকে তৈরি করে দিল, যেন পরের জন্ম যখন আসবে, রিসার্চের জামানা, বেগুনকে যখন রিসার্চ করে দেখবে এর মধ্যে এমন কোনো ফায়দাই তো খুঁজে পাওয়া যায় না, অতএব বলবে যে তোমাদের নবী ভুল কথা বলেছে, আজকের জামানাতে বেগুনের কোনো ফায়দা নাই। আলা হযরত বললেন হাদিসগুলি সবই মাওজুদ। আমার নবী বেগুনের ফজিলতে একটাও হাদিস বর্ণনা করেন। সুবহানাল্লাহ। ইলম দেখেন, আমি বলতে চাইছি যে আলা হযরতের 21টা মাওজু হাদিস, যায়িফ হাদিসের দিকে নজর থাকে, সেই আলা হযরতের সহি হাদিস কত নজরে ছিল। ওই মুহাদ্দিসকে আপনি ওজন করবেন যে আলা হযরত কেমন। ये मुहद्दिस आजम বর্ণনা করছেন আপনার হযরত আশরাফি আছেন মাশাআল্লাহ, কাছুচা শরীফ মখদুম আশরাফ সিমনানের পর ওনার পরে সব থেকে বড় পুরো ভারতের মাটিতে কোনায় কোনায় নাম পৌঁছেছে, সেটা হচ্ছে আশরাফি। পুরো ভারতের গলিতে গলিতে যদি ডাঙ্কা বাজে, পুরো ভারতের আলিম জানেন, দোষ এবং দুশ্মনও চিনেন, সেটা হচ্ছেন আশরাফি মিয়া। ইনার পরহেজগারি, ইনার তাকওয়া, ইনার ইলম সব দিক দিয়ে লাজবাব। ঠিক আছে, এত বড় বুজুর্গ হুজুর মুহাদ্দিসে আজম বলছেন জোহরের টাইমে ইউপিতে জোহরের নামাজ 2:30 3টার সময় হয়। গরমের দিনে 2:30 3টায় বাঙালি মনে করে কতক্ষণে নামাজ পড়বো, কতক্ষণে খাবো আর কতক্ষণে বিছানায় যাব। কিন্তু ইউপির লোকেরা দেখে যেটা মুস্তাহাব ওয়াক্ত সেই ওয়াক্তে নামাজ পড়ে। এটা ইউপি বিহারের একটা পার্থক্য বাঙালির সাথে। তো জোহরের নামাজ পড়ার জন্য
আশরাফি মিয়া ওযু করতে পানি চাইলেন। মুহাদ্দিসে আজমের মতো ব্যক্তি, যেহেতু ওনার নানা, ইনি গিয়ে পানি দিচ্ছেন, ওযু চলছে। ওযু করতে করতে পা যখন ধোয়া হয়েছে, আশরাফি মিয়া কাঁদতে লাগলেন। চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে যাচ্ছে। মুহাদ্দিসে আজম বলছেন, আমি তো অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করতে লাগলাম, হুজুর ব্যাপারটা কি? কোনো বিছা থেকে আপনাকে কামড়ে দিয়েছে? আপনি হঠাৎ কাঁদতে লাগলেন কেন? ওযু করে এখন তো কাঁদার সময় নয়, কাঁদলেন কেন? আল্লাহু আকবার। আশরাফি মিয়া উত্তর দিলেন, মুহাদ্দিসে আজম শোনো, আমি বেলায়েতের চোখে দেখলাম ফেরেশতাদের কাঁধে কুতবুল ইরশাদের লাশ চলে গেল। কি বুঝলেন? কুতবুল আখতাব, আখতাব মানে কুতুবদের যিনি লিডার, তাদের লাশ গেল আমি ফেরেশতাদের কাঁধে দেখলাম। হুজুর মানে বুঝলাম না। বলে বুঝতে পারবে। মুহাদ্দিসে আজম বলছেন, ওযু করার পর বাড়ি যখনই এলাম, তখনই বারেলি থেকে তার ঢুকলো যে আলা হযরত ইন্তেকাল করে গেলেন। তাহলে তুমি কি চিনবে যে আলা হযরতের ব্যক্তিত্ব কি ছিল? শামের একজন বুজুর্গ, ইনি করছেনটা কি? বারেলিতে এলেন আসার টাইমে, বারেলিতে আসার পর ইনি কাঁদতে লেগে গেলেন, হাউমাউ করে কাঁদছেন। আলা হযরতের খানদানে যারা ছিলেন তারা ছুটে বেরোলেন, কারণ এই দরবারে বুজুর্গদের কদর সব সময় ছিল, ওলামার কদর সব সময় ছিল, মুসল্লির কদর সব সময় ছিল। ছুটে যখন বেরিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, আপনি এত কাঁদছেন কেন? কারণটা কি? শাম দেশের বুজুর্গ বলছেন, আমি এই জন্যই কাঁদছি, বড় আশা নিয়ে সুদূর সিরিয়া থেকে বড় আশা নিয়ে ভারতের মাটিতে এলাম। কারণটা কি? আমি একদিন হঠাৎ স্বপ্ন দেখছি, আমার নবী পাক বসে আছেন, সাহাবীরাও নবীর সাথে আছেন। দেখার পরে চিন্তা করতে লাগলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য? আপনার চেহারা দেখে মনে হচ্ছে যেন আপনি কারো অপেক্ষা করছেন, কেউ আসতে মনে হচ্ছে বাকি আছে। আমি আকাকে জিজ্ঞেস করলাম, নবী উত্তর করলেন, ওরে স্বামী বুজুর্গ শোনো, আমার এক আশিকে আমি অপেক্ষা করছি। হুজুর আপনার আশিক তো সব উম্মত, সব উম্মতই আমার আশিক, ঠিক আছে, কিন্তু এ খাস আশিক, সে খাস নায়েব, তার অপেক্ষা করছি। জিজ্ঞেস করা হলো, হুজুর সেই নায়েবটাকে, সেই খাস আশিকটাকে? নবী উত্তর করলেন, সেটা হচ্ছে ভারতে বারেলি শহরে সৌদাগরা মহল্লা আহমদ রাজা, তিনি আসবেন, তারই অপেক্ষা করছি। আমি ঠিকানা পেয়ে গেলাম। শাম দেশ থেকে তাড়াহুড়া করে বেডিং বিস্তার বেঁধে আমি ভারতের মাটিতে এলাম যে ওই বুজুর্গের দেখা করব, তাড়াতাড়ি বুজুর্গের দেখা করব, কারণ নবীর সাচ্চা নায়েব, যাকে নবী নিজে নায়েব বলেছেন, তার সাক্ষাৎটা করব। এই জন্য সিরিয়া থেকে এলাম, কিন্তু আফসোস তিনি ইন্তেকাল করে গেছেন। আরে পাগল, তুমি কি চিনবে? তুমি কি চিনবে? শাম দেশের ওলি বলছেন, নবী যাকে যার জন্য অপেক্ষা করেন তার নাম হচ্ছে আলা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। কিছু লোকে প্রশ্ন করে, কিছু লোকের ধারণা আলা হযরত লেখক ভালো ছিলেন, তবে ওলি ছিলেন। কি বুঝলেন? কিছু লোক এইভাবে কমজোর করাচ্ছে, কিছু লোক এইভাবে কমজোর করাচ্ছে। তাহলে কেন বলি? কাকে বলে? ই তো জাহিল, ই মনে করে যার কারামাত জাহির হয় সেটাই হচ্ছে ওলি। কি বুঝলেন? কারামাত দেখাতে পারলে ই ওলি, তাতে জাদুর দ্বারাতেই হোক আর ইস্তেদরাজের দ্বারাতেই হোক আর যেভাবেই হোক, এটাকেই মনে করা ওলি।
কিন্তু আসলে আলা হযরতের জিন্দেগিটা যদি আপনি মুতালা করেন, প্রত্যেকটা ওয়ালিকে আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে একটা করে দিক দেওয়া, ঠিক আছে? খাজা গরিব নওয়াজকে দিক দেওয়া হলো যে তুমি শুধু মুসলমান করো, ঠিক আছে? নিজামুদ্দিন আউলিয়াকে দিক দেওয়া হলো যে মুসলমানকে কিছু এবাদত দিয়ে তাকে এবাদতে মশগুল করো। এইভাবে এক একজন আল্লাহর ওয়ালিকে আল্লাহর তরফ থেকে ইলহাম দিয়ে তাদেরকে ডিউটি দেওয়া হয় এবং সেই ডিউটি অনুযায়ী কাজ করেন। কিন্তু আলা হযরতকে ডিউটিটা আলাদা দেওয়া হয়েছিল যে এখন ইবাদত নয়, বরং মুসলমানের ঈমান খাতরায় আছে, অতএব তার ঈমানটাকে বাঁচাবার দিকটা তুমি করো। এই জন্য আলা হযরত না কারামাতের দিকে গেছেন, না পীর মুরিদির দিকে খেয়াল করেছেন, না ধন দৌলতের দিকে গেছেন, না শোহরতের দিকে গেছেন, না বিচার আচারের দিকে গেছেন, বরং নবীর উম্মতের ঈমান কি করে বাঁচবে ওই দিকটাতেই ব্যস্ত ছিল, ঠিক আছে? তবুও ইনার দ্বারা যে কারামত জাহির হয়নি তা নয়। হযরত মুহাদ্দিসে সুরতের এলাকা বারবার যেতেন, ওখানে একটা আল্লাহর ওলির মাজার আছে, শাহ কালিমুল্লাহ নকশবন্দি, কি বুঝলেন? নকশবন্দি সিলসিলার খুব বড় বুজুর্গ শাহ কালিমুল্লাহ, কঠিন জালালি ওলি ছিল, কি বুঝলেন? কেউ গিয়ে সূরা পড়তো তো ভুল পড়তো, পাবলিকের যেটা জবান, কি বুঝলেন? এই জন্য কেউ যেন মাজারে জিয়ারতেই না আসে, এই কারণে দারওয়ান হিসাবে একটা অজগর সাপ বসিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় আল্লাহর ওলি, অজগর সাপকে দরওয়াজায় বসে রেখে দিয়েছে। আর ওই অজগর সাপের ভয়ে কেউ জিয়ারতে যায়। বাবা ফায়দা পাই চায় না পাই, জান তো দিব না কমপক্ষে। এই জন্য কেউ ভয়ে যেত না। আলা হযরত মুহাদ্দিসে সুরতের ওখানে গেলেন, একটা রাত থাকার পর সকালে উঠে হঠাৎ বলছেন যে মুহাদ্দিসে সুরতে হযরত আলহামদুলিল্লাহ শাহ কালিমুল্লাহ দরবার থেকে আমাকে জিয়ারতের ডাক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে বলা হয়েছে, জিয়ারতের আদেশ দেওয়া হয়েছে। ইনারা বলছেন হুজুর স্বপ্নের কথার উপরে ভরসা রেখে জান দিতে যেন না। কি গো, স্বপ্নের কথার উপরে আমল করা যাবে না। একমাত্র নবী যদি বলেন তো নবীর রূপ যেহেতু শয়তান ধরতে পারবে না, অতএব আমল করেন, ঠিক আছে। তবে জাহাঙ্গীর মৌলভী যদি স্বপ্নে কিছু দেখায় আপনাকে, তো ওটার উপরে আমল করিয়েন না, কিন্তু ওটা জরুরি নয়। কারণ শয়তান জাহাঙ্গীর মৌলভী সেজে দু চারটে নসিহত করে দেবে স্বপ্নতে, আপনি মনে করবেন জাহাঙ্গীর হুজুর বলেছে, তবে এর উপরেই আমল করি, ওটা করতে যেয়ে না। বুঝতে পারলেন? মুহাদ্দিসে সুরতি বলছেন হুজুর ওই স্বপ্নের উপরে আপনি আমল করবেন কি করে হয়? আলা হযরত বলছেন না, আমার বিশ্বাস উনি আমাকে ডাক দিয়েছেন, আমাকে যেতে হবে। মুহাদ্দিসে সুরতি বলছেন চলেন আমরাও যাব। উনার মাদ্রাসার বেশ কিছু ছাত্র সাথে হয়ে গেল। আলা হযরত আগে আগে যাচ্ছেন, ইনারাও সব সাথে আছেন। যেতে 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 দূর থেকে দেখা যাচ্ছে একেবারে গাছের গদির মতো অজগর সাপ, দরওয়াজা খোলা আছে, আলী বাবা সাট হয়ে শুয়ে আছে। আলা হযরত কেনা ধরে, হুজুর আর আগে বাড়া যাবে না, ওই দেখেন অজগর। আলা হযরত বলছেন ছাড়েন, চুপচাপ থাকেন, আমাকে আগে বাড়তে দেন। ছাত্ররা বলছেন হুজুর অজগর সাপ দেখতে পাচ্ছি, তোমরা দেখো, আমাকে আগে বাড়তে দাও। এক কাজ করো, তোমরা কেউ আগে বাড়িও না, তোমরা এখানে দাঁড়িয়ে যাও, আমাকে আগে বাড়তে দাও। মুহাদ্দিসে সুরতি তার সাথে আরো ওলামায়ে কিরাম দোয়া করতে লাগলেন, আল্লাহ এইরকম মুজাদ্দিদকে তুমি বিপদে ফেলিও না, তার কারণ তার ডিউটি পূরণ হয়নি, এখনো অনেক কাজ বাকি। আমার আলা হযরত আগে বাড়তে লাগলেন, আগে বাড়তে লাগলেন। আলা হযরত যত আগে বাড়েন ইনাদের সিনাতে ধুকধুকি তত বেশি শুরু হয়ে গেল। আলা হযরত দরওয়াজায় যখন গেলেন, সাপ সরে গেল। ইনারা ভাবলেন যে কাজ হয়ে গেছে, সাপ সরে গেছে।
আলা হযরত ভিতরে যেমন ঢুকেছেন, দরওয়াজা আবার লেগে গেল, যেমন লেগে গেল ইনাদের টেনশন আরো বেড়ে গেল। চিন্তা করতে লাগলেন যে বারেলিতে গিয়ে জবাবটা কি দিব। আলা হযরত গেলেন কোথায়? অজগর যদি গিলে নাই ওর লাশও তো দেখাতে পারবো না, কি করে জবাবটা দিব। চিন্তায় পড়ে ইনারা কেউ কাঁদতে লাগলেন, কেউ দোয়া করতে লাগলেন। 8 ঘন্টা ধরে দরওয়াজা বন্ধ থাকলো, কেউ দরওয়াজায় যেতেও পাচ্ছেন না, খুলতেও পাচ্ছেন না, সবাই টেনশনে রয়েছেন। 8 ঘন্টা পর হঠাৎ দেখছেন দরওয়াজা খুলে গেল। খুলে যাওয়ার পর আলা হযরত হাসতে হাসতে বেরিয়ে আসছেন। জোরে বলেন, হাসতে হাসতে বেরিয়ে আসছেন। ইনাদের তো আনন্দের শেষ নাই, একেবারে বুকে জড়িয়ে ধরেছেন। হুজুর ব্যাপারটা কি, হাসছেন কেন? আমরা তো ভাবতে লেগে গেছিলাম মনে হয় দরওয়াজা বন্ধ হলো, অতএব আপনাকে হয়তো গিলে নিয়েছে, আপনাকে হয়তো খেয়ে নিয়েছে। কিন্তু ব্যাপারটা কি? আলা হযরত বললেন, মুহাদ্দিসে সিরুতি, যাও শাহ কালিমুল্লাহর সাথে 8 ঘন্টা ধরে আমার কথাবার্তা হয়ে গেল। আজ থেকে আর এ অজগর মাজার শরীফে কিয়ামত পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। শুধু ইমাম আহমদ রাজা নয়, সবার জন্য দরওয়াজা খুলে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে বড় কারামত কি নেবেন? বড় কারামত কি নেবেন? আলা হযরতের এক মুরিদ আমজাদ আলী সাহেব নবাব ধরনের, জমিদার ধরনের ছিলেন। শখ ছিল কখনো কখনো শিকার করতে যাওয়া। শখ করে জঙ্গলে গেলেন শিকার করতে, বাস এক হরিণীকে মারতে গিয়ে এক বুড়াকে লেগে গেল। এই বুড়া হয়তো কাটমাট কুড়াতে হয়তো গেছিল জঙ্গলে, বাস হরিণীকে মারতে গেলেন, হরিণী সরে গেল, বুড়া এসে দাঁড়িয়ে গেল, বাস গুলি লেগে গেল। লেগে যাওয়ার পর সাক্ষী কেউ নাই যে আমি হরিণ মারতে গেছিলাম বা হরিণকে গুলি চালিয়েছিলাম, এক তরফ থেকে সাক্ষী তো আর কেউ নাই, কি বুঝলেন? কিন্তু বুড়া যে মরেছে এর দলিল পুলিশ প্রশাসন সবাই দিচ্ছে, এই দেখো গুলিতেই মরেছে, আর এরই গুলিতে মরেছে। আলা হযরতের মুরিদ মিথ্যাও বলতে পারছেন না, ইনিও বলছেন যে হ্যাঁ আমারই গুলিতে মরেছে, কিন্তু আমি হরিণ মারতে গেছিলাম। বুড়ার সাথে কি দুশমনি যে আমি বুড়ার সঙ্গে মারতে যাব? তো বলছে দুশমনি ছিল কি না ছিল সেটা কে প্রমাণ করবে? বলো যদি কেউ থাকে। কোর্টের রায় পেশ হয়ে গেল যে বুড়াকে গুলি করে ইচ্ছাকৃত মেরেছে, অতএব একেও ফাঁসিতে দিতে হবে। মায়ের জান কানতে 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 ছুটতে 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 আলা হযরত দরবারে হাজির। হুজুর আপনার মুরিদ আমজাদ আলী, তাকে জেলখানায় ফাঁসি হয়ে যাবে অমুক ডেটে। আলা হযরত ব্যস্ত ছিলেন, কিতাব কলমে ব্যস্ত থাকতেন, কিন্তু বুড়ি মহিলা যখন আসে আর খোসাট বুড়িয়া যদি হয়ে যায় তো পর্দারও ঝামেলা ওর নাই, কি বুঝলেন? বয়স এখন 70-এর উপরে, ও আর পর্দা কি করবে? আরে যে টাইমে পর্দা করা দরকার সেই টাইমে করে না, আর যে টাইমে দরকার নাই সেই টাইমে করছে, কি বুঝলেন? যখন তাকাবে তখন কিছুই ঢাকে না, আর যখন তাকাবে না তখনই দেখছি এমনি করে বেরোচ্ছে। বাড়াবাড়ি হলো কথা, কিন্তু বাস্তব এটাই। বাড়াবাড়ি হলেও বাস্তব কিন্তু এটাই, এটাই ঠিক। যখন বুড়ি হচ্ছে, যখন ঢাকার দরকার নাই, যখন কেউ তাকাবে না তখন চেহারা ঢাকছে, আর যখন ঢাকার বয়স ছিল তখন ঢাকা ঢুকির মশলা দেয় না। তবে যে মৌলবি গুঁয়া গুঁয়াই থেকে গেল, মানে মৌলবির ঘাপড়ে চলে গেল, এই হচ্ছে পরিস্থিতি। এই বুড়ি আলা হযরতের দরবারে গেল, আর মায়ের কানন যদি আবেগে এসে যায় তো প্রধানমন্ত্রীকেও মানে না, কি বুঝলেন? আমি তো পুরুষ জাতিকে বলি, শুধু মা নয়, মেয়ে ছেলে যদি খুব রেগে যায়, হযরত ভালাই এতেই আছে যে চুপচাপ বাড়ি থেকে বাইরে চলে যাবে। হ্যাঁ, এটাই ভালাই। আর তা না হলে ও যদি আপনাকে বলতে লেগে যায়, ও আর দিক বিদিক থাকবে না যে আমার স্বামী হুজুর না মৌলানা না পীর, ইয়া কিছু দেখবে না, তখন কিন্তু ও গোটাই তুলে দেবে।
অত ঢালাই হচ্ছে, সেই টাইমে তর্কে না গিয়ে সে টাইমে বাড়ির বাইরে চলে যাওয়া, এটাই বুদ্ধিমানের। আমি বলি আগুনে আগুন নিভানো যায় না, যদি কেউ আগুন হয়ে যায় তো কেউ পানি হয়ে যায়, দুজনের মধ্যে এর মধ্যে শান্তি রয়েছে। আর বুড়ি বেটা জেলে ফাঁসির অর্ডার, এই বুড়িকে থামানো যাবে? আলা হযরত ব্যস্ত বলে থাক, আপনার ব্যস্তর কিছু বলতে দিয়েছে। আমার বেটা জেলে ফাঁসি হবে। আলা হযরত তাকালেন, বুড়ির চেহারার দিকে তাকিয়ে বললেন, যাও তোমার বেটাকে বলে দাও ফাঁসি হবে না। জোরে এ কি যেমন তেমন মৌলবীর কাজ নাকি? তুমি কাকে আউলিয়া কেরাম মনে করছো তাহলে? যেখানে রায় হয়ে গেছে, টাইম বলে দিয়েছে, ডেট বলে দিয়েছে, ফাঁসি হবে। আলা হযরত বলছেন বেটাকে গিয়ে বলে দাও ফাঁসি হবে না। বুড়ি তো মনে করলো যে হুজুর আমাকে সান্ত্বনা দিয়ে তাড়িয়ে দিলেন, কি বুঝলেন? ছোট ছেলে যখন জিদ ধরে লাই তো মা যেমন সান্ত্বনা দিয়ে তাড়াই, বুড়ি মনে করলো সান্ত্বনা দিবে। বুড়ি করলো কি জানেন? জেলখানা গেল। আমজাদ আলীকে দেখার জন্য বুড়ি যখন গেল, মাকে দেখতে বেটা ছুটে এসছে, বেটাকে দেখতে মা ছুটে গেছে। মা ছেলেকে দেখে কাঁদে, ছেলে মাকে দেখে কাঁদে। বুড়ি মা এতটুকু কথা বলল, বেটা আলা হযরতের দরবারে গেছিলাম, তিনাকে দোয়া করতে বলেছি। মুরিদ তাড়াতাড়ি জিজ্ঞেস করে, মা তিনি কি বলেছেন? উত্তর করলো, বেটারে আলা হযরত আমাকে সান্ত্বনা দিবার জন্য বললেন, তোমার বেটা আমজাদ আলীকে বলে দাও ফাঁসি হবে না। যাও গিয়ে বলে দাও। যেমন বলা। বুড়ি কি আলা হযরতকে চিনবে? আগেই বলেছি, চিনতে গেলে চিনার ব্যক্তিত্ব আগে তৈরি করতে হবে। চিনার ব্যক্তিত্ব তৈরি করতে হবে। বুড়ি কি চিনবে? কিন্তু আমজাদ আলী তো কিছু চিনতেন। ইনি বললেন, বুড়িমা আরেকবার বলো আলা হযরত কি বলেছেন? বলে উনি বলেছেন আমজাদ আলীকে বলে দাও গা ফাঁসি হবে না। আমজাদ আলী বললেন, বুড়িমা যাও, আর টেনশন নাই, হাসতে হাসতে বাড়ি চলে যাও। আমি আমজাদ আলী বলছি, আমি অনেক পরীক্ষা করে দেখেছি, আমার মুর্শিদের জবান থেকে যে কথা বেরিয়ে গেছে আল্লাহ সে কথা রদ করবেন না। অতএব আমার ফাঁসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত। বলে ফাঁসি হবে না। বলে তাই নাকি? তুমিও তাই বলছো? বলে হ্যাঁ আমিও তাই বলছি। যান বাড়ি চলে যাও। বুড়ি তো গেল, টানতে টানতে দেখেছেন আপনারা, নিয়ে চলে টাইম শেষ, যাও। বুড়ি যায়, কাঁদে, আর ছেলে সান্ত্বনা দেয় যে আমার ফাঁসি হবে না, আমার ফাঁসি হবে না, সান্ত্বনা দেয়। হ্যাঁ ফাঁসির যেটা ডেট চলেই এলো। কি বুঝলেন? ফাঁসি দেওয়ার আগে যে পোশাকটা পরায় আমজাদ আলীকে পরাচ্ছে, ওনাদেরকে প্রশ্ন, এটা পরাচ্ছ কেন? বলে তোমার ফাঁসি হবে জানো না? আমার ফাঁসি হবে না, আর ফাঁসি হবে না। এরা মনে করলো যে কি জানে ব্রেন খারাপ হয়ে গেছে। আমার ব্রেন খারাপ হয়নি, ফাঁসি হবে না। ঘড়ির টাইম দেখা হলো, বলছেন কি দেখছো? আমি বলছি ফাঁসি হবে না। তো তোমার কথা থাক, টেনে নিয়ে গিয়ে ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে দিল। কেন দাঁড় করাচ্ছ? বলে ফাঁসি হবে। বলে হবে না। আখেরি ইচ্ছা কিছু আছে? আখেরি ইচ্ছা ওদেরকে জিজ্ঞেস করো গা যাদের ফাঁসি হবে। আমার আখেরি ইচ্ছা, টাইম এখন আখেরি হয়নি। টাইম আখেরি হলে তো আখেরি ইচ্ছা প্রকাশ করব। টাইম তো আখেরি হয়নি, এখন অনেক বাকি। অতএব আখেরি ইচ্ছা নাই। মাথা খারাপ নাকি? চলো দাঁড়াও।
দাঁড়িয়ে গেছেন, বলছেন ফাঁসি হবে না। কাউকে দেখতে চাও, ও দরকার নাই, বাড়িতে গিয়ে সবকে দেখবো, এখানে ডেকে কষ্ট দিব না, এখানে ডেকে কষ্ট দিব না। ফাঁসির দড়ি পরিয়ে দিয়েছে, বলে, কেন ফাঁসি হবে? বাট আমার ফাঁসি হবে না। জেলাররা জিজ্ঞেস করলো, কিসের জোরে বলছো? বলে, আমার মুর্শিদ বলেছেন আমার ফাঁসি হবে না। মুর্শিদ বলেছেন ফাঁসি হবে না। ইনারা ঘড়ি দেখছেন, কারো ফাঁসির নিয়ম হচ্ছে যদি 5টায় 1 বলে তো 5টাই দিবে না, বুঝলেন? ওই একেরই অপেক্ষা করতে হবে। ইনারা ঘড়ি দেখছেন, আর 10 মিনিট, আর 5 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, বাস এরই মধ্যে তার ঢুকছে। রানী ভিক্টোরিয়া নিজের বেটাকে মাথায় মুকুট পরাচ্ছেন। এই পরাবার খুশিতে ওই ধরনের আসামিগুলোকে ইনি বেকসুর খালাস করে দিলেন। আমজাদ আলীর ফোন এসে ঢুকে গেল যে যাও, আজকে যত আসামি ছিল সবকে রানী ভিক্টোরিয়া মাফ করে দিয়েছিলেন। জেলের তাকতের উপরে আমজাদ আলী নারা দিয়ে বলেছিলেন, আমার মুর্শিদ যেটা বলেছে ওটাই ঠিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, নারে তাকবীর। ভাইরা আমার, এ হচ্ছেন আমার আলা হযরত। আলা হযরতকে চিনা এটা ছোট আলিমেরও কাজ নয়, ছোট চোখের কাজ নয়। মুজাদ্দিদ কোনো খানকার জন্য আসেন না, বরং মুজাদ্দিদ পুরো উম্মতে মুহাম্মাদির জন্য আসেন। তাতে সে খানকা ভারতের হোক, চাহে পাকিস্তানের লোক হোক, চাহে সিরিয়ার হোক, চাহে অন্য কোনো দেশের হোক। অতএব আলা হযরতকে নিয়ে কেউ কোনো মন্তব্য না করে এক বাক্যে মুজাদ্দিদে আজম বলে মেলেলেন, এতে দুনিয়াতেও আপনার ভালাই, আখিরাতেও ভালাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মুজাদ্দিদে আজমের দামনকে ধরে কাল আপনি আমি যেন হাসরের মাঠে পার হতে পারি, এ তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী